জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি? কি ভাই ছিল? সেটি জাতীয় পর্যায়ে হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে, জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত 15 বছর? কি জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। এবং সে কারণেই আমরা দেখেছি অস্ত্র দিয়ে জোর করে রাতের অন্ধকারে, কখনো আমরা দেখেছি ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন গত 15 বছরে। এবং সে কারণেই আমরা কি দেখেছি? সে কারণে দেখেছি আপনাদের এলাকায় উন্নয়নের নাম করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায়, খোদ রাজধানী থেকে বিভিন্ন জায়গায় উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। আমরা দেখেছি কি হয়েছে, আপনারা তার সাক্ষী, সমগ্র বাংলাদেশের মানুষ তার সাক্ষী। পত্র পত্রিকায় সেগুলো বের হয়ে আসছে। কোন রকম জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ, পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সংগঠন বলুন, যে কোনো প্রতিষ্ঠান বলুন, সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই শিক্ষাই বলুন, বিচার ব্যবস্থায় বলুন, নির্বাচনের ব্যবস্থায় বলুন, প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয়, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে, যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা, আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবে।